পানির জন্য নোংরার জন্যই সাপ আসছে। সাপে কামড়ে নেওয়ার ফলে মারা গেছে। সাপ স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে, আবর্জনায় থাকে, ইঁদুর ফুটে ঢোকতে আছে। সাপ চলে আসছে, কি বলতে চাইছেন? জিনিসটা পরিষ্কার করতে চাই। কিভাবে আমরা এই ধরনের সাপের কামড় থেকে বাঁচতে পারি? আমার 4টা মেয়ে আর আমার স্ত্রী একসাথে ঘুমাচ্ছে, আমি আলাদা রুমে ঘুমাচ্ছিলাম। আমার স্ত্রী আমাকে উঠে বলছে তাড়াতাড়ি উঠো তো, আমার মেয়েকে কিসে কামড়াচ্ছে। উঠলাম, উঠে টুটে দেখছি আমার মেয়ে পা দিয়ে ব্লাড বাড়াচ্ছে। কেমন ব্লাডটা বেরাচ্ছিল? খুব ডিপলি বেরাচ্ছিল না লাইট, মানে অল্প? না, বেশি বাড়াচ্ছিল। দিয়ে তো হসপিটালে গেলাম, হসপিটালে নিয়ে যাও, ওখানে সবকিছু করলো, দিয়ে মালদা ট্রান্সফার করলো। মালদা নিয়ে গেলাম, মালদা যেতে যেতে মানে দাঁড়িয়েপুর পার হয়নি, তার আগে আমার ছেলে মারা গেছে। যখন সাপে কামড়ালো তখন তোমরা মানে কি করলা? বাঁধন টাধন দিয়েছিলা? ওর আম্মা বেঁধেছিল, পায়ে বেঁধেছিল? পায়ে ক বেঁধেছিল। জায়গায় বেঁধেছিল? একটাই। একটাই। তারপর আর কি করলা? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছিলা না কোলে করে নিয়ে গেছিলা? না, হাঁটিয়ে হাঁটিয়ে। কোনো গুনি টুনির কাছে গেছিলা? না না, কোনো কোনো আচ্ছা, হাত চার চালানোর যেগুলো লোক তাদের কাছে গেছিলা তো? না, ওটা আমার দাদা হয়। যেই হোক না কেন, উনি হাত চালিয়ে দেখলেন কি বিষ লেগে গেছে, তখনই তোমরা গেলা নাকি? হ্যাঁ। চোখ উল্টাচ্ছিল, না, আমার নাসা মেয়ে- লাগছিল, গলা শুকাচ্ছিল, আমার এরকম? মেয়ের হসপিটালে বুক জ্বালা, মানে বুকটা জাম হয়ে গেল, আস্তে আস্তে গলা জাম হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছিল না। জল খেতে চাইছিল? হ্যাঁ, জল খেলেছি, চোখটা ঢুলে ঢুলে পড়ছিল? চুল ডুলে ডুলে পড়ছিল, যখন মারা যায় তখন একদম খুব ছটফট করছিল? ছটফট করছিল, স্যালাইন ট্যালেন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাদের উদ্দেশ্যে যে রিপোর্টিং করছি, এই রিপোর্টিংকে সারা বিশ্বে তুলে ধরার জন্য আপনারা এগিয়ে আসুন। এই ধরনের মৃত্যুকে আমরা ঠেকাবই, এই ধরনের কষ্টের মৃত্যু থেকে আপনাদের সমাজকে রক্ষা করার চেষ্টা করব। অতএব এলাকার ডাক্তার থেকে মাস্টার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যত সমস্ত গরিব ধনী দুঃখী দরিদ্র যারাই আছেন না কেন, সবাই আসুন। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পন্থা পদ্ধতি আমি সরাসরি জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা কোন কোন ধরনের ভুল পেলাম। স্যার, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাবো কালিচক ব্রেকিং চ্যানেলের পক্ষ থেকে। আমি জানতে চাইবো, এই যে এখানে একটা মৃত্যু, এই মৃত্যু থেকে যে আমরা শিক্ষাটা পেলাম। ফুলে ফুলে যাবে আর প্রচুর জ্বালা পুড়া করবে। ভাবেন ওটা গোখরো, যেটা দোহসলা, এটা সাইলেন্ট কিলার, সেটাও ঘাম চাটা বলে। সেটাকে ছুঁয়ে নিলে বা পিঠ চুটকালে, মশা বলে আপনি মারতে গেলেন, তখন ও কামড়ে পালিয়ে যাবে, সেটা হচ্ছে সাইলেন্ট কিলার। আর যেটা হচ্ছে চন্দ্রবোড়া, চন্দ্রবোড়ার নিয়ে সবাই আতঙ্কেই আছেন। তো চন্দ্রবোড়া সাপটাকে আমি বলি, ও কামড়ালে কি হবে জানবেন? ফোসকা ফোসকা দাগ পড়বে যেখানে কামড়াবে, আর বিশাল ডিপলি হবে, মানে ওর সামনেই দাঁত দুটো এরকম থাকে, মানে ডিপলি হবে। দুটো বিষধর দাঁতের ছবল, তার ছবলের দাগ এবং জ্বালা যন্ত্রণা ইত্যাদি দেখে আমি বুঝতে পারলাম যে সাপে কামড় দিয়েছে। এবার আমাকে বাঁচতে হবে। অনেক সময় ড্রাই বাইট হয়, মানে বিষটা সম্পূর্ণ ঢালতে পারে না, হালকা হয়তো ঢেলে যায়, তখন কিন্তু বেঁচে যায়। দু ধরনের বিষ থাকে, একটা হচ্ছে নিউরোটক্সিন, একটা হিমোটোটক্সিন। একটা বয়োজ্যেষ্ঠ লোক বললো কি যেখানে কামড়াবে সেটা জায়গা কেটে দিতে হবে। শোনেন, যদি কেটে দেন রক্ত তঞ্চন, মানে রক্ত বন্ধই হবে না হিমোটোটক্সিন কামড়ে নিলে, বুঝলেন তো? আয়ু, নিজের মৃত্যু তো নিজে টেনে আনলেন। মুখ লাগিয়ে চুষতেও যাবেন না, যদি পারেন তো সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে জায়গাটা, আর বারবার জল পট্টি দিয়ে ওকে বুঝতে দিতে হবে নাকি তোমাকে সাপে কামড়েছে। আমার দৃঢ় বিনতি, একটা হাঁটাবেন না, বাঁধন দেবেন না। আমরা সাপের সম্বন্ধে যত কিছু জানি সব ভুলভাল তথ্য আমরা জানি, এমন আমাদেরকে বোঝানো হয়। সাপকে যখনই আপনারা মারবেন, তার স্মেল শুনে আদার সাপ 1 কিলোমিটার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে সব সাপ চলে আসে, ঝুন্ডে চলে। সাপকেও বাঁচান, মানুষকেও বাঁচান। পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে, ওঝা গুনির পাকাড়ে পড়বেনই না। নজদিক হসপিটাল বলতেও না, কোন হসপিটাল যাবেন? ডিস্ট্রিক্ট হসপিটাল। সাপ মানেই তো ভয়। আপনারা শুনে রাখুন, আমাদের ইন্ডিয়ায় 3.5 থেকে 4,000 প্রজাতির সাপের মধ্যে মাত্র 4টা সাপের বিষ আছে, আর কোনো সাপের বিষ নাই। মানুষ এমনিতেই ভয়েই অনেকে মারা যায়। তোর সঙ্গে কথা বলতে হবে, ওকে ঘুমাতে দিতে হবে না, রক্তটা বেশি চলাচল না করে, ওই জন্য পায়ে কামড়ালে পাটা ধরে রাখতে হবে যাতে নড়ানড়ি না হয়। সে মনে রাখবেন, সাপে কামড়ালো পেশেন্টকে যদি বিষ লেগে থাকে তো নিম পাতা লাগবে মিষ্টি, শুনে রাখেন আপনারা। তো নিম পাতা খাওয়াতে থাকেন এবং ওকে বলতে থাকেন তোর কিছু হবে না। সাপে কামড় দিয়েছে বলে গুণী ওঝার কাছে যেতে হবে। সাপে কামড় দিয়েছে বলে আমরা এখনো জানবো না সদর হাসপাতালে যেতে হবে। এই কথাগুলো এখনো যে আমাদের দেশে ছড়ায়নি, সেই ব্যাপারে আমি দুঃখিত। এবার জানবো, যেসব স্কুলের শিক্ষক মহাশয়রা এখনো আমাদেরকে শিক্ষা দান করতে পারেনি যে সাপে কামড় দেওয়ার পর কোথায় কি করতে হবে, এইটুকুন শিক্ষা ক্লাস 5-6 এর মেয়ে, ক্লাস 5-6 এর ছেলেকে কেন একজন মাস্টার দেবে না যে সাপে কামড়ালে কি করতে হবে? সেই ব্যাপারে আমরা এবার শিক্ষিত মহলে গিয়ে পাড়তাল করে দেখব যে আমাদের শিক্ষা মহলের সেই ব্যক্তিত্বরা আমাদেরকে সঠিক শিক্ষা দিতে পেরেছে কিনা।